আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, আহত আরও 2 জন। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। মালয়েশিয়ার সেলাঙ্গার রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে 97 অবৈধ অভিবাসী আটক, তাদের মধ্যে 24 জন বাংলাদেশি। এবং আরব আমিরাতে কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে নিজের সফল প্রতিষ্ঠান গড়েছেন মোহাম্মদ উস্তার সর্দার, প্রায় অর্ধশত প্রবাসীর কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেলে দুকুম সিদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত এলাকায়। ওমান প্রতিনিধি পলাশিল জানান, দুকুম সিদ্রা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি। এ সময় মাছবাহী একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হন ট্রাকে থাকা 2 জন। নিহতরা হলেন আমিন সওদাগর, আরজু রকি, বাবলু, শাহাবুদ্দিন, জুয়েল, রনি ও আলাউদ্দিন। এদিকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থ কামনা করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানকার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বর্তমানে মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। মালয়েশিয়ার সেলাঙ্গার রাজ্যে ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, জিমের বিশেষ টাস্ক ফোর্সের পরিচালিত 2 অভিযানে মোট 97 অভিবাসীকে আটক করা হয়। অভিযানে প্রায় 90 জন কর্মকর্তা অংশ নেন। ডাউনটাউন, জালান, রেকো ও ক্লাং এলাকায় রাতের বাজারে গোপন অভিযান চালানো হয়। অভিযানে মোট 884 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে মালিক বা স্থানীয় নিয়োগদাতা সহ 97 জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার 44, বাংলাদেশের 24, মিয়ানমারের 9, ভারতের 7, পাকিস্তানের 2, কম্বোডিয়ার 1 ও শ্রীলঙ্কার 1 জন নাগরিক রয়েছেন। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নে অংশ নিচ্ছেন। এমনই একজন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ উস্তার সর্দার। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ দেশে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশি প্রবাসীর। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ উস্তার সর্দার 2006 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে। প্রায় 1 দশক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর অভিজ্ঞতা আর অর্জনকে পুঁজি করে 2016 সালে শুরু করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছে প্রায় অর্ধশত বাংলাদেশি প্রবাসী। তো কোম্পানিতে 5 ফিটের আর ইলেকট্রিক খাম, এসির গাম বলে এগুলো করতাম। তো কোম্পানিতে করছি আপনার 6 থেকে 2016 আমার 16 আমি কোম্পানিতে বাড়ি গেছি। বাড়ি আমি করেছিলাম ফার্স্ট লাইসেন্স, একটা ফার্স্টে যে দালাল লিঙ্ক বিল্ডিং কন্ট্রাক্টিং LLC বড় লাইসেন্স ছিল। আর দ্বিতীয় এইটা যেটা দালাল লিঙ্ক বিল্ডিং মেটেরিয়াল। আর এখন নতুন যেটা সুপার মার্কেট, এটার নাম হচ্ছে আপনার কালব আসাদ সুপার মার্কেট। আর আমার আন্ডারে মনে হয় না 30-40 জনের সবসময় কাজ করে। আমিরাতে গ্রাহকের চাহিদা অনুযায়ী হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে মোহাম্মদ উস্তার সর্দারের প্রতিষ্ঠানগুলোতে। গ্রোসারি কালব আল আসাদ গ্রোসারি নিচে যেটা, এখানে বাংলাদেশ সব ধরনের সবজি পাওয়া যায় বা সবসময় অফার থাকে বা অন্যান্য জায়গাতে সব জায়গায় ডিসকাউন্ট আছে। আর যেটা আমার দালাল বিল্ডিং মেটেরিয়াল, এটা তো আপনার যে কোনো জায়গাতে রুলার থেকে আমার এখানে ডিসকাউন্ট আছে। যে কোনো সামান যদি কেউ মনে হয় 200-300 টাকাতেও পরে সামান আমি যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দিব। দুবাই, শারজাহ,
ফুজিরা, যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিয়ে দেবো, সমস্যা নেই, যে কোনো সামান। এছাড়া দেশে নিজ এলাকা চুনারুঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি হিসেবে সামাজিক সেবামূলক কাজেও নিবেদিত তিনি। এলাকার মধ্যে 2-3টা মাদ্রাসা আছে, এটাতে প্রায় সময় আমি সাহায্য সহযোগিতা করে থাকি, বা এমনি গরিব দিকে যারা আছে তারা পাশে থাকি। আর পাশাপাশি আমাদের দুবাইতে সংগঠন আছে, যে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন, এটার একটা দায়িত্ব হিসেবে আমি আছি। এছাড়া এমনি বা অন্য যারা আছে, গরিব দিকে যারা আছে, আমি তারা পাশে তাহিও তাহারও চেষ্টা করি, যতটুকু কাজের ফাহিদে আমি তারা সময় দিতে পারি অতটুকু সময় দিই। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কাতারে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার অফ ঢাকা রেস্টুরেন্ট, থাকবে দেশীয় স্বাদের খাবারের আয়োজন। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। দেশীয় খাবারের সমাহার নিয়ে কাতারে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার অফ ঢাকা রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, সম্প্রতি রাজধানী দোহার প্রাণকেন্দ্র নাজমা চোক আল হারাজের পাশে স্টার অফ ঢাকা রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির 4 প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ মুসলিম উদ্দিন, কাজী আরিফুল ইসলাম, আব্দুল কাদির ও মোহাম্মদ জহিরকে সাথে নিয়ে এর উদ্বোধন করেন CIPM সাখাওয়াত খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সহ কমিউনিটির নেতারা। এ সময় উদ্যোক্তারা জানান, প্রবাসীদের কল্যাণে স্বল্প মূল্যে মানসম্মত স্বদেশি খাবার পরিবেশনের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবাসী ডক্টর মোহাম্মদ ফয়জুদ্দিন MB এর সমর্থনে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকায় স্মারহেথের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় কাউন্সিলর জিয়াউল ইসলাম MB এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সুলতান মাহমুদ মুক্তা। এ সময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ JP, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহসভাপতি মাহফিজ খান, সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন মাসুদ, আব্দুল খালিক, কমিউনিটি নেতা সোরাব হোসেন, আলহাজ এনামুর রহমান ও মহিউদ্দিন রাজীব সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব ব্যুরো চিফ সোহেল রানা জানান, সৌদি আরব পশ্চিম অঞ্চল ওলামা দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, গিয়াস উদ্দিন, জহির আহমেদ, মঈনুদ্দিন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, আলমগীর হোসেন, ফয়েজ তালুকদার, সোহাগ মজুমদার, ফরহাদ হোসেন রুমি ও ইনভেস্টর সালাউদ্দিন ভুইয়া। এছাড়া বক্তব্য রাখেন ইসমাইল নিয়াজি, মোহাম্মদ ফোরকান, কারি মঞ্জুর মোর্শেদ, মুফতি রফিকুল ইসলাম আরমানি, হাফেজ রফিক চৌধুরী, মোহাম্মদ নোমান, মাওলানা মোহাম্মদ আরিফ ও কারি শহীদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সুলেমান হক ভুট্টু, ইকবাল শিকদার, সাখাওয়াত হোসেন, আলবি আহসান, আব্দুল মান্নান ও ইউসুফ গাজী সহ আরও অনেকে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চীন শাখার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, দেশটির হুইজু শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে এই বনভোজন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই আয়োজনে ছিলেন সাখাওয়াত হোসেন কানন, শেখ মাহবুবুর রশিদ, ওয়ালিউল্লাহ, SM আল আমিন, হাসমত আলী মৃধা, জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বাইজিদ, মোহাম্মদ রোমান, জসিমউদ্দিন, খোরশেদ আলম অপু ও রাসেল আহমেদ। এছাড়াও চায়না বিএনপির নেতা আসিফ হক রূপু ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দ ঘন পরিবেশ, সাংগঠনিক আলোচনা, খেলাধুলা ও পারস্পরিক মত বিনিময়। এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রবাসী থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। এই বনভোজনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরও গভীর হলো। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, আহত আরও 2 জন। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। মালয়েশিয়ার সেলাঙ্গার রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৯৭ অবৈধ অভিবাসী আটক, তাদের মধ্যে ২৪ জন বাংলাদেশি। আরব আমিরাতে কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে নিজের সফল প্রতিষ্ঠান গড়েছেন মোহাম্মদ উস্তার সর্দার, প্রায় অর্ধশত প্রবাসীর কর্মসংস্থান। এবং কাতারে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার অফ ঢাকা রেস্টুরেন্ট, থাকবে দেশীয় স্বাদের খাবারের আয়োজন। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।